ঘটনাটি ছিল 2026 সালের 28শে ফেব্রুয়ারির। আমেরিকার সামরিক বহর যখন ইরান সীমান্তের খুব কাছ দিয়ে টহল দিচ্ছিল, তখন আকাশ থেকে নজর রাখছিল তাদের তুরুপের তাস গ্লোবাল হক। ঠিক এই পরিস্থিতির মধ্যেই ইরান সীমান্তের একেবারে কোল ঘেঁষে উঠছিল আমেরিকার গর্ব 4000 কোটি টাকার গ্লোবাল হক। পেন্টাগন ভাবতেও পারেনি তাদের এই অদৃশ্য ড্রোনটি মাত্র কয়েক মিনিটের মধ্যে আগুনের গোলায় পরিণত হবে। কিন্তু কিভাবে এই অসম্ভবকে সম্ভব করল ইরান? কেন সেদিন আমেরিকার অত্যাধুনিক টেকনোলজি ফেইল করেছিল? চলুন আজকের বিস্তারিত রিপোর্টে সবটা জেনে নেই। প্রথমে আমাদের বুঝতে হবে এই গ্লোবাল হক আসলে কি জিনিস। এটি কোনো সাধারণ খেলনা ড্রোন নয়। এর ডানাগুলো একটি মাঝারি আকারের যাত্রীবাহী বিমানের সমান। এক একটি ড্রোনের পেছনে আমেরিকার খরচ হয় প্রায় $220 মিলিয়ন, অর্থাৎ আমাদের বাংলাদেশি টাকায় প্রায় 2500 কোটি টাকা। এর বিশেষত্ব হল এর উচ্চতা এবং সহ্য ক্ষমতা। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 70,000 ফুট বা 22 কিলোমিটার উপর দিয়ে উঠতে পারে, যেখানে সাধারণ যুদ্ধবিমান পৌঁছতে হিমশিম খায়। টানা 50 ঘন্টা এটি আকাশে থেকে যে কোনো দেশের উপর নজরদারি চালাতে পারে। এর সেন্সরগুলো এতটাই শক্তিশালী যে কয়েক মাইল উপর থেকে মাটিতে থাকা মানুষের হাতের ঘড়িও স্পষ্ট দেখতে পায়। সেদিন এই ড্রোনটি ইরানের চাবাহার নৌঘাটির উপর গোয়েন্দাগিরি করছিল, যা ছিল ইরানের জন্য একটি সরাসরি উস্কানি। আমেরিকা ভেবেছিল তাদের স্টিলথ বা রাডার ফাঁকি দেওয়ার প্রযুক্তি গ্লোবাল হককে নিরাপদ রাখবে, কিন্তু তারা ভুলে গিয়েছিল ইরানের হাতে থাকা নেবো M3D রাডার সিস্টেমের কথা। এটি রাশিয়া ও চীনের যৌথ প্রযুক্তিতে তৈরি এমন এক রাডার যা বিশ্বের যে কোনো অদৃশ্য বা স্টিলথ এয়ারক্রাফটকে শনাক্ত করতে পারে। চাবাহার ঘাটির কন্ট্রোল রুমে যখন প্রথম এই সিগন্যালটি দেখা দেয়, ইরানি অফিসাররা বুঝতে পারেন এটি কোনো সাধারণ সিগন্যাল নয়। পরিস্থিতি যাচাই করতে ইরান তৎক্ষণাৎ একটি MiG-29 যুদ্ধবিমান আকাশে পাঠায়, কিন্তু ড্রোনের উচ্চতা বেশি হওয়ায় জেটটি তার কাছাকাছি গিয়েও ফিরে আসতে বাধ্য হয়। ঠিক সেই মুহূর্তে ইরানের ডিফেন্স কমান্ড থেকে আসে চূড়ান্ত নির্দেশ: সক্রিয় করা হয় S-300 মিসাইল সিস্টেমকে। এটি এমন এক দানবীয় অস্ত্র যা 500 কিলোমিটার দূরের টার্গেটকেও নিখুঁতভাবে ধ্বংস করতে পারে। জাহাজে বসে থাকা আমেরিকান ড্রোন অপারেটররা যখন বুঝতে পারলেন তাদের দিকে একটি মিসাইল ধেয়ে আসছে, তখন তারা মরিয়া হয়ে ড্রোনটি সরিয়ে নেবার চেষ্টা করেন। কিন্তু সমস্যা হলো ড্রোনের গতি। এটি একটি ভারী নজরদারি ড্রোন হওয়ায় এর সর্বোচ্চ গতি ঘন্টায় মাত্র 660 কিলোমিটার। অন্যদিকে ইরানের মিসাইলটি ছুটছিল ঘন্টায় 4800 কিলোমিটার বেগে, অর্থাৎ মিসাইলের গতির কাছে ড্রোনটি ছিল একটি স্থির লক্ষ্যের মতো। রাডার স্ক্রিনে হঠাৎ করেই সেই বড় সিগন্যালটি বিন্দুতে পরিণত হয়ে হারিয়ে গেল। কয়েক সেকেন্ডের নিস্তব্ধতা, আর তারপরই স্পষ্ট হয়ে গেল আমেরিকার 2000 কোটি টাকার ড্রোন এখন সমুদ্রের নিচে। এই ঘটনাটি বিশ্বকে একটি পরিষ্কার বার্তা দিয়েছে: যতই আধুনিক প্রযুক্তি হোক না কেন, সঠিক প্রতিরক্ষা ব্যবস্থার সামনে কেউ নিরাপদ নয়। এখন প্রশ্ন হলো, এই ড্রোন ধ্বংসের পর আমেরিকা কি নতুন কোনো পদক্ষেপ নেবে, নাকি মধ্যপ্রাচ্যের শক্তির এই ভারসাম্য এভাবেই বজায় থাকবে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান।